হিফজুল ইমান আশরাফ আলী থানভী সাহেবের লেখা কিতাব। এইগুলো কিতাব লিখে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি করেছিলেন। তখন আলা হযরত ইমামে আহলে সুন্নাত তাদের গুস্তাখি গুলিকে নিয়ে আরবের মাটিতে আরব উলামায়ে কেরামের নিকটে পেশ করেছিলেন। তখন আরবের উলামায়ে কেরাম তাদের প্রতি কুফরের ফতোয়া দিয়েছিলেন। তো সেই ফতোয়াটাকে যারা সমর্থন করলো তাদেরকে বেরেলভি বলা হলো, আর সেই ফতোয়াকে যারা সমর্থন করলেন না তারাকে দেওবন্দি বলা হলো। অর্থাৎ দেওবন্দীদের ফলোয়ার যারা হয়ে গেল তারা দেওবন্দি, আর বেরেলির আলা হযরতকে মাননেওয়ালা যারা হয়ে গেল তারা হয়ে গেল বেরেলি। তবে বেরেলভি এটা কোনো নতুন ফিরকা নয়, বেরেলির ওটাই আকীদা যেটা পূর্ব থেকে 1450 বছর থেকে চলে আসছে, নতুন কোনো আকীদার নাম নয়। দেওবন্দ ও বেরেলভি কিভাবে প্রতিষ্ঠিত হলো দয়া করে হাদিস থেকে বুঝাবেন। দেখেন বিরাদর ইসলাম, আমাদের নবীর পরে কি নতুন নবী জন্ম নিতে পারে? জোরে বলেন। কেউ যদি বলে যদি আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নিয়ে নেয় তবু আমাদের নবী শেষ নবী থাকবে, তাহলে কুফরি হবে কি হবে না? যদি আর মোদি কি নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তাহলে তো ও শেষ নবী হবে, আমাদের নবী আর কি করে শেষ নবী থাকলো? তো আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া অসম্ভব। কেউ যদি বলে নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, জন্ম নিয়ে নিল, শেষ নবী হওয়াতে খাতমিয়াতে ব্যাঘাত ঘটবে না, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুসলমান থাকবে না। আর সেম কথা अगर बिलफर्ज बादे जमानाए नबवी कोई नया नबी पैदा हो फिर भी खातिमियाते मुहम्मदी में कुछ फर्क ना आएगा। যদি মেনে নেওয়া হয় যে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নিয়ে নিতে পারে তবু আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না, এটাই হচ্ছে কুফরি আকীদা। ব্যাঘাত ঘটবে আর তিনি লিখছেন ফার্ক নেই আয়েগা, কোনো তফাৎ ঘটবে না। তো এইগুলো আকীদা লেখার কারণে আর রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব কি লিখলেন যে কিজিব মিথ্যা আল্লাহ পাকের কুদরতের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে কুফরি আকীদা। কিজিব আল্লাহ পাকের তাহতে কুদরত আছে না, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। এইজন্য এইগুলো কুফরি আকীদা রাখার কারণে দেওবন্দীদের প্রতি ফতোয়া দেওয়া হলো। এইগুলোকে যারা সমর্থন করলো তারা হয়ে গেল দেওবন্দি, আর যারা এগুলো মতবাদকে সমর্থন করলো না তাদেরকে বলা হলো বেরেলভি। কথা বুঝতে পারলে? তো রাসূল পাকের গুস্তাখিকে সমর্থন না করার নাম যদি বেরেলভি হয় তাহলে বেরেলভি বলুক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু গুস্তাখে রাসূলকে সমর্থন করা যাবে না। কোন ধরনের টুপি পরা সুন্নাত দয়া করে বলবেন? ভাই ছোট হোক টুপি হোক, টুপি তো রাসূলুল্লাহর সুন্নাত। বড় টুপি ঠিক বলবেন আর ছোট টুপিকে গালি দিবেন, এগুলো মূর্খাম। যে টুপি আপনার ভালো লাগবেন পরেন, অসুবিধা নেই। বিবাহিত নারী বা পুরুষ যদি প্রক্রিয়া করে তাহলে এর পরিণাম কি হবে এবং এই প্রক্রিয়ার দায় কি বাবা মার হবে? দেখেন বিরাদর ইসলাম, কোন বেটা বা কোন মেয়ে বিবাহিত কোথাও গিয়ে যদি জিনা করে নেয়, গুনাহ করে নেয়, তাহলে বাপ মা কেন দায়ী হবে? বাপ যদি সমর্থন করে তাহলে দায়ী হবে, আর এই কাজ তো কোনো বাপ মা সমর্থন করতে পারে না। আর বিবাহিত নারী আর পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তো ইসলামিক ফতোয়া, ইসলামের দৃষ্টিকোণ থেকে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তবে ভারতবর্ষের মাটিতে ইসলাম শরীয়ত আমরা লাগু করতে পারবো না। এখানে প্রশাসন আছে, ভারতবর্ষে থাকার চলাফেরা করার একটি সংবিধান রয়েছে, সেটিকে মেনে চলতে হবে, ঠিক না ঠিক? এই জন্য কেউ যদি এই কাজগুলি করে তাদেরকে কিছু আপনারা সামাজিক শাস্তি দিতে পারেন, যাকে দেখে মানুষ এটা ইবরাত হাসিল করে যে না এরকম করলে এরকম ইজ্জত সম্মান নষ্ট হবে, আর তাদেরকে তওবা করাতে হবে। নচেত ইসলামের নজরে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, মেরে দিতে হবে। নামাজে একামতে ইমাম ও মুক্তাদি কখন দাঁড়াবে দয়া করে সুন্নাত তরিকাটা হাদিস থেকে বলবেন। দেখেন বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারটি মাযহাবের মধ্যে আমরা একটি মাযহাবকে ফলো করি যার নাম হচ্ছে হানাফি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুরআন এবং হাদিস থেকে ইজতিহাদ করে মাসআলা বের করে যে ফিকহ আমাদেরকে দান করেছেন হানাফি নামে, সেই ফিকহকে আমরা ফলো করি। আর ইমামে আজম আবু হানিফার মাযহাব হলো ইমাম আর মুক্তাদি যদি মসজিদে উপস্থিত থাকে উভয় তখন দাঁড়াবে যখন হাইয়া আলাস সালাহ বলা হবে।
হানাফি মাযহাবের কিতাবে হাইয়া আলাস সালাহ এসেছে, ফাতাওয়া আলমগীরি ফাতাওয়া শামিতে হাইয়া আলাল ফালাহ এসেছে। ওখানে বলা হয়েছে যে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়াকে মাকরু বলা হয়েছে, আর হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাতে দাঁড়ানোকে মুস্তাহাব বলা হয়েছে। আর মুওয়াত্তা ইমামে মুহাম্মাদের মধ্যে ইমাম মুহাম্মদ বলেছেন আমার আর আবু হানিফার এটাই মাযহাব, মুকাব্বির যখন হাইয়া আলাল সালাহ বলবে তখন মুসাল্লিরা দাঁড়াবে। তো ইমামে আযম আবু হানিফার ফিককে আমরা ফলো করি, তাই যে হানাফি হলে আপনাকে কবে দাঁড়াতে হবে? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এটা শারহে বাকায়ার মধ্যেও লেখা আছে। মোবাইলে ফ্রি ফায়ার এবং তাস খেলা হারাম না হালাল? আরে বাবা, তাস খেলা জুয়া খেলা আবার হালাল কি করে হতে পারে? ক্যারাম বোর্ড বলেন, তাস বলেন, এইগুলো জিনিসকে বলা হয় চৌসার। এইগুলোতে হাত দেওয়া মানে খিনজিরের রক্তে হাত দেওয়া। সুতরাং এইগুলো জিনিস হচ্ছে হারাম, এই জিনিসের খেলা করা যাবে না। আর এখন তো এমনও দেখতে পাওয়া যায় নামাজের টাইম হচ্ছে মানুষ ফ্রি ফায়ার খেয়ে চালিয়ে দিচ্ছে, রাস্তাতে কুকুর শুয়ে গেছে কিন্তু কিছু ছেলে পেলে করে চালাচ্ছে। আচ্ছা না নাই? এই জন্য এইগুলো খেলা খেলে সময় নষ্ট করে, তাস পয়সা দিয়ে খেলেন তবুও হারাম, বিনা পয়সা দিয়ে খেলেন তবুও হারাম। এই জন্য যারা এগুলো কাজ করেছেন অন্তর থেকে খোদার কাছে তওবা করতে হবে, তবে আপনার মাপ হবে ইনশাআল্লাহ। তওবা করবেন, মাপ করা উম্মত আল্লাহর প্রতি রাখতে হবে। আরেকটা প্রশ্ন এসেছে, রমজান মাসে 27 দিনে গ্রামবাসীর পক্ষ থেকে টাকা পয়সা আদায় করে ইফতারের ব্যবস্থা করা হলে তাতে কি সওয়াব লাভ হবে? এলাকাবাসী টাকা পয়সা একত্রিত করে রোজাদার যে যদি রোজার ব্যবস্থা করে এতে নেকি হবে, গুনাহ হওয়ার কোনো কারণ নাই। কে বলেছে গুনাহ হবে? সওয়াব হবে, মানুষকে ইফতারি করারে সওয়াব হবে। এটা ভালো কথা, কাজের কথা, এতে কোনো রকমের কোনো সমস্যা নাই। একবার